আসসালামু আলাইকুম। রিফারানের রেসিপি থেকে সবাইকে স্বাগতম। বরাবরের মতো চলে আসলাম খুবই মজার একটি রেসিপি নিয়ে। আজকের পর্বে তৈরি করে দেখাবো আলু পটলের নিরামিষ রেসিপি। এই রেসিপিটি যদি একবার বানিয়ে খান তাহলে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। এতটাই মজার ছিল এই রেসিপিটি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের এই নিরামিষ রান্না করার জন্য প্রথমে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচের মতো রান্নার তেল। আর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। আমি এখানে কয়েক পিস পটল এভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি আরও কিছু আলু। এখানে আমি আলুগুলোকেও কিন্তু এরকম টুকরো করে কেটে নিয়েছি। এবার এই আলু আর পটলটাকে আমি ২ থেকে ৩ মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিব। এখন এগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। এখানে কিন্তু হলুদ আর লবণটাকে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। অল্প করে লবণ আর হলুদ দিয়ে আমি এই আলু পটলগুলোকে খুব সুন্দর একটি কালার করে ভেজে নেব। এই আলু আর পটলগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন পটলগুলোর গায়ে খুব সুন্দর একটি কালার চলে আসবে তখন কিন্তু আমি এই পটলগুলোকে উঠিয়ে নিব। এই পটলগুলোকে ভেজে রান্না করলে দেখবেন এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আবারও ঢাকনাটাকে উঠিয়ে নিব। নিয়ে এগুলোকে নেড়ে দিব। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিন্তু আমি বেশ কয়েকবার এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এই পটলগুলো কিন্তু একটু কালার চলে এসেছে। এই পটলগুলোকে কিন্তু আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রেখে দিব। আমার একদিকে কিন্তু পটলগুলো ভাজাও হবে আর একদিকে কিন্তু পটলটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর একটু পরে আবারও ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এখন এগুলোকে আবারও নেড়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এই পটলগুলোর গায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে। আর এগুলো কিন্তু আমার এখন ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো আলু পটলকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলো কিন্তু আলু পটল অন্য একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। আর একই কড়াইতে আমি আরো কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলের মাঝে দিয়ে দিচ্ছি ২ টি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলো ১ মিনিটের মতো তেলের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে খুব লাল করে ভাজবো না। একটু নরম হয়ে আসলে এগুলোকে আমি সাইড করে রেখে দিব। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু একটু নরম হয়ে এসেছে। এগুলোকে সাইড করে নিচ্ছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, সামান্য জিরা আর কিছু গরম মসলা। এখন সবগুলো দিয়ে আমি তেলের সাথে আরো ১ মিনিটের মতো এভাবে ভেজে নিব। এখন কিন্তু এই মসলাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে কালো জিরা। এই কালো জিরাগুলো দিলে কিন্তু এই সবজিটা খেতে খুবই ভালো লাগে। যেকোনো সবজি বা নিরামিষ রান্নার ক্ষেত্রে যদি পাঁচফোড়ন বা কালো জিরা এগুলো দেওয়া হয় তাহলে কিন্তু সবজিটা খেতে আরো খুবই মজার হয়। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি একটি টমেটো কুচি। আমি এই টমেটো কিন্তু কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এই টমেটোকে আমি তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। আর এর মাঝে দিয়ে দিচ্ছি আরো কিছু কাঁচামরিচ। এবার সবগুলোকে কিন্তু আমি আরো ১ মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া আর হচ্ছে লাল মরিচের গুঁড়া। আর এখন এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এই পানিটা দিয়ে মসলাটাকে কষিয়ে নিলে কিন্তু খুবই ভালো হবে। আর যদি মসলাটাকে শুধু তেলের সাথে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু মসলাটা পুড়ে যেতে পারে। এভাবে সামান্য পরিমাণে পানি দিয়ে মসলাটাকে কষালে কিন্তু আর পুড়ে যাবে না আর কিন্তু কোনো রকম ঝাঁঝও বের হবে না। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল। এখন সবগুলোকে আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার মসলার সাথে কিন্তু আমি আলু আর পটলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা ২ চা চামচ। আপনারা চাইলে কিন্তু এই আদা রসুন বাটাটাকে ওই পেঁয়াজের সাথেও ভেজে নিতে পারেন। আমি এখন এই আদা রসুন বাটাটাকে এই সবজির সাথে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব।
দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ কয়েকবার এভাবে নেড়ে-চেড়ে এই সবজিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যেকোনো সবজি রান্না করার ক্ষেত্রে সবজিটা যদি খুব ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু সবজিগুলো খেতে খুবই ভালো লাগে। এখন আমার সবজিগুলো কিন্তু কষানো হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি ১ম এ ১ কাপ পানি দিয়ে এই সবজিগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি আরো ১ কাপের মতো পানি। তাহলে দেখা যাবে এই সবজিগুলো কিন্তু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ জাল করার পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু ঝোলটা অনেকটাই কমে গিয়েছে। আপনারা যদি সবজিতে এরকম ঝোল খেতে চান তাহলে কিন্তু এ পর্যায়ে নামিয়ে নিতে পারেন। আমি এই ঝোলটাকে আরেকটু শুকিয়ে নিব। তার জন্য আমি আরেকটু জাল করে নিব। এটাকে আমি আবারও ঢেকে দিচ্ছি আর ঢেকে দিয়ে আরো ১ থেকে ২ মিনিটের মতো এভাবে রান্না করে নিব। আমি ২ মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি আমি ১ চা চামচের মতো ভাজা জিরের গুঁড়া। এখন এই জিরে গুঁড়োটা দিয়ে আমি সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই ঝোলটা কিন্তু আমি এরকম একটু মাখাই রেখে দিব। আর দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমার সবজিটা রান্না হয়ে গেছে। এখন আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। আর এগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এভাবে সবজি কিন্তু আমি বাসায় রান্না করেছিলাম। আর এই সবজিগুলো খেয়ে কিন্তু বাসার সবাই খুবই প্রশংসা করেছে। তাই রেসিপিটি আপনাদের সাথেও শেয়ার করলাম। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই সবজির রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও পরবর্তী কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।